বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিকাহ রেজিস্টারের মাধ্যমে বিয়ে করতে হবে। কোর্ট ম্যারেজের নামে যদি কোনো ব্যক্তি কাউকে স্ত্রী হিসেবে দাবি করে তাহলে সেটাও একটা অপরাধ। সামাজিকভাবে বর্ষা চৌধুরী হেয় প্রতিপন্ন হয়েছে, মানের হানি ঘটেছে এবং আইনগতভাবে আকাশনিবিড় ফৌজদারি অপরাধ করেছে। আপনি আসলে আজকে বর্ষা চৌধুরী আপনার পাশে বসা আছে, সোশ্যাল মিডিয়াতে আসলে যে ঘটনা আমরা দেখছি আসলে আকাশনিবিড় নামে যে এক সময় তার পাশে ছিল এবং সবকিছুকে সে হেল্প করছে, আইনজীবী থেকে শুরু করে সবকিছু, হঠাৎ করে সে তার বিপক্ষে চলে গেছে। আসলে আপনি এটা নিয়ে? ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বর্ষা চৌধুরীকে নিয়ে আকাশনিবিড় নামে একজন ব্যক্তি ওনাকে স্ত্রী হিসাবে দাবি করছে। আপনাদের সদয় অবগতির জন্য আমি জানাচ্ছি যে আপনারা সবাই জানেন যে বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন এবং এই সামাজিক বন্ধনটা এখন আইনগতভাবে স্বীকৃত এবং স্বীকৃতির বিষয়টা এরকম যে এটা হলো একটা মানুষের অত্যন্ত সুখকর একটা বিষয় এবং প্রজন্ম বিস্তারের একটা বৈধ মাধ্যম হচ্ছে বিয়ে এবং এই বিয়েটা এখন আইন কর্তৃক স্বীকৃত একটি দেওয়ানি চুক্তি। আপনাদের সকলের অবগতির জন্য বলছি যে an agreement enforceable by law is a contract। যেহেতু এটা একটা সিভিল কন্ট্রাক্ট, অতএব এখন বিয়েটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না, এটা হলো এখন আইনগতভাবে স্বীকৃত একটা বিষয়। 1961 সালের যে মুসলিম পারিবারিক আইন আছে এবং বাংলাদেশে প্রচলিত যে 1974 সালের যে বিবাহ রেজিস্ট্রেশন এবং তালাক রেজিস্ট্রেশন আইন, যাহা 2020 সালে 8ই মার্চ এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই আইনে স্পেসিফিক্যালি বলা আছে যদি একজন বর এবং কনে অর্থাৎ একজন বালেগা এবং বালেগ যদি স্বামী স্ত্রী সম্পর্ক যদি তারা করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিকাহ রেজিস্টারের মাধ্যমে বিয়ে করতে হবে এবং বিয়ের কাবিননামাটা অবশ্যই আইনগতভাবে বাধ্য সেটা হলো রেজিস্ট্রি করতে। আর যদি সেটা রেজিস্ট্রি না হয় তাহলে আইনের দৃষ্টিতে সেটা কোনো বিয়ের পর্যায়ে পড়ে না। আপনাদের সদয় অবগতির জন্য আরেকটু বলছি, সেটা হলো যে কোর্ট ম্যারেজ বলতে আইনে কোনো কিছু নেই, কোর্ট ম্যারেজের অস্তিত্ব আইনে নেই। তাহলে কি, যদি কেউ কোর্ট ম্যারেজের নামে যদি কোনো ব্যক্তি কাউকে স্ত্রী হিসেবে দাবি করে তাহলে সেটাও একটা অপরাধ এবং যদি কেউ তার কৃত্রিম ভয়ের সৃষ্টি করেও যদি মিডিয়াতে প্রচার করে সেটাও কিন্তু মানহানি সহ এবং তার যে প্রযুক্তি যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ইউজ করে যদি কোনো কিছু প্রপাগান্ডা মানহানিকর কোনো উক্তি করে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা কাছে যদি এটা প্রকাশ করে তাহলে অবশ্যই এটা মানহানির পর্যায়ে পড়ে। আমরা ইতিমধ্যে একজন আকাশনিবিড় নামে একজন ব্যক্তিকে আমরা দেখেছি যে বর্ষা চৌধুরীকে তার নিজের স্ত্রী হিসেবে দাবি করেছে এবং স্ত্রী হিসেবে দাবি করার সমর্থনে তার কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স কোনো কিছু দেখাইতে পারে নাই। যেহেতু দেখাইতে পারে নাই, সামাজিকভাবে বর্ষা চৌধুরী হেয় প্রতিপন্ন হয়েছে, মানের হানি ঘটেছে এবং আইনগতভাবে আকাশনিবিড় ফৌজদারি অপরাধ করেছে এবং এই বিষয়টাকে উপলক্ষ করে আজকে আমরা মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় আমরা একটা সিআর মামলা দায়ের করি এবং সিআর মামলা দায়ের করার পরবর্তীতে মাননীয় আদালতকে আমরা এই মর্মে বুঝাতে সক্ষম হয়েছি আকাশনিবিড় কর্তৃক এই বর্ষা চৌধুরীকে স্ত্রী হিসাবে যে দাবি করেছে এবং তার দাবির পিছনে যে ডকুমেন্টারি কোনো এভিডেন্স সে দেখাইতে পারে নাই এবং সেটা অপরাধ করেছে এবং পরবর্তীতে মাননীয় আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল বক্তব্য শুনেছেন এবং ওসি সবুজবাগকে আগামী 24/2/2025 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছেন।